নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ শুরু করছি আপনাদের কাছে এই ওলকপি, আলু এবং বড়ি দিয়ে একটা তরকারি দিয়ে। তো আজকে এই হচ্ছে ওলকপি, আলু এবং বড়ি এর তরকারি। এটা হচ্ছে বন্ধুরা মুরগির মাংস। এটা হচ্ছে ধনিয়া চিকেন। অনেক দিনের ইচ্ছে ছিল যে ধনিয়া পাতা দিয়ে চিকেন রান্না করার জন্য, আজকে তাই করেছি। আমাদের বাড়িতেও খুব পছন্দ করে এ ধনিয়া পাতা চিকেন। এই চিকেনটা অনেক দিন আগে করেছিলাম, মাঝখানে করা হয়নি, আজকে আবার নতুন করে করলাম আর কি। যাই হোক, এটা হচ্ছে ধনিয়া চিকেন। আপনারা রান্না করে খেয়ে বলবেন কীরকম। ওই একই রকম সব ফর্মুলা, যেগুলো পেঁয়াজ, রসুন, আদা এগুলো যা দিতে লাগে তাই দেওয়া হয়েছে। আর জিরে, ধনে যা দিতে লাগে, গরম মশলা ওগুলোই দেওয়া আছে। সঙ্গে এক্সট্রা করে আমরা ধনে পাতা দিয়েছি। ধনে পাতাটা বেটে দেওয়া হয়েছে এতে। যেভাবে পালক পনির করে বা পালক চিকেন করে, ওই একই পদ্ধতি, এটা এইভাবে রান্না করা। তো আপনারা জানাবেন। অনেকে অনেক ধরনের কমেন্টস করছেন যে আউটডোর কিছু রান্নার ভিডিও দেখানোর জন্য। তো আমরা খুব শিগগিরই বেরোবো আর কি। আউটডোর কিছু ধরুন বিভিন্ন হোটেলের রান্না বা আমরা নিজেরা রান্না করা ভিডিও, এগুলো আপনাদের কাছে দেব, এগুলো চলবে আর কি। বন্ধুরা, আজ এই রয়েছে আমাদের রান্না। রয়েছে ওলকপি অথবা শালগম, আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করা হয়েছে একটা রসার তরকারি। আর এদিকে হচ্ছে ধনিয়া চিকেন। তার মধ্যে এই দেখুন রসুনও দেওয়া হয়েছে বড় বড় গোটা, কারণ আমরা খাসির মাংস হোক বা মুরগির মাংস হোক, মাংসের মধ্যে রসুন দিলে একটু আলাদাই টেস্ট হয়, গোটা রসুন ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের ভিডিও কীরকম লাগছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে খাবেন। আজ ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো থাকবেন।